অনেকেই চান চ্যানেল প্রমোশন করতে, বাট চ্যানেল প্রমোশন করার কি ঠিক কিনা? সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম Tips24। আজকে আমি আপনাদেরকে জানাবো যে আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে সেই চ্যানেলটা কি আসলে প্রমোট করা উচিত হবে কিনা, এই ক্ষেত্রে আপনার জন্য কতটুকু বেনিফিট, কতটুকু প্রবলেমেটিক, সেটা সম্বন্ধে আপনাদেরকে আসলে ডিটেলস জানাবো। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন ভিডিওটি শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন বাট প্রমোট করতে চান না, এরকম পারসন খুঁজে পাওয়া মুশকিল। এবং অ্যাকচুয়ালি এটা সবার ক্ষেত্রেই হয়। নতুন নতুন যখন চ্যানেল খোলা হয় তখন তার কাছে কিছুদিন ভিডিও দেওয়ার পরে মনে হয় যে আমার ভিডিওটা চলতেছে না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বাড়তেছে না, সবার তো ভিউজ বাড়তেছে, তার মানে সবাই আসলে প্রমোট করতেছে, এরকম কিন্তু একটা ধারণা থাকে বা এরকম একটা কিন্তু প্রবণতা থাকে। অনেকে মনে করেন যে কার্ড দিয়ে বুস্টিং করে আপনি চ্যানেল অনেক সময় র্যাঙ্কে নিয়ে যাবেন, এরকম ধরনের আসলে চিন্তাভাবনা থাকে। বাট আমি আজকে আমার পার্সোনাল ওপিনিয়ন দিব যে এই ক্ষেত্রে আপনার এটা করা উচিত হবে কি হবে না। নাম্বার ওয়ান হচ্ছিল, অনেকে কি করেন, অনেক পপুলার বা হচ্ছে মোটামুটি ওয়েল নোন ইউটিউবের সাথে কন্ট্যাক্ট করে বলেন যে ভাই আমার এই চ্যানেলটা প্রমোট করে দেন। সো এই ক্ষেত্রে কি আসলে লাভ আছে কিনা না লস? বাট আমার হিসাব যদি বলি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি এই টাইপের কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু লস হবে। এই জন্য রিজন হচ্ছে, মনে করেন যে কথার কথা আপনি একজন ইউটিউবারকে বললেন যে ভাই আমার এই চ্যানেলটা প্রমোট করে দেন, মনে করেন যে সে রাজি হয়ে গেল, হয়তোবা টাকার বিনিময় হইতে পারে, হয়তোবা এমনি হইতে পারে, রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে সে কি করলো, চ্যানেলটাকে প্রমোট করার পরে দেখা যাবে যে কিছু পার্সন, তার যে ভিউয়ার্স আছে তাদের কিছু অংশ আপনার চ্যানেলে যাবে। চ্যানেলে গেল, যাওয়ার পরে সে কিন্তু ভিডিও টিডিও কিচ্ছু দেখবে না, শুধুমাত্র আপনার মানে ওই ইউটিউবারের কথায় এই যে সাবস্ক্রিপশন করে আসলো এটা কিন্তু আপনার হচ্ছে ইনভ্যালিড সাবস্ক্রাইবার হয়ে যাবে। ফর এক্সাম্পল, এই সাবস্ক্রাইবারটা কি করছে, কোথা থেকে যাচ্ছে, এগুলো কিন্তু আসলে ইউটিউবের কাছে এখন আসলে অ্যানালিটিক্স থাকে। রিজন হচ্ছে, মনে করেন আমার ভিডিও থেকে কি করলো, ক্লিক করে গেল, তো তার মানে এই পার্সনটা কি করবে, ভুলে চলে গেছে, যাওয়ার পরে সাবস্ক্রাইব করে চলে আসছে। এই ক্ষেত্রে স্প্যামিং এর পাল্লায় পড়বেন। রিজন হচ্ছে আপনার চ্যানেলের কিন্তু সে যে ভিডিও দেখবে না, সে জাস্ট এমনি সাবস্ক্রাইব করে চলে আসলো ওই ইউটিউবারের কথা শুনে। এই ক্ষেত্রে ইউটিউব থেকে কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। আপনি মানে দেখা গেছে যে আপনার যদি মনিটাইজেশন অন না থাকে তাহলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে অনেক সময় আপনার অ্যাপ্রুভাল নাও আসতে পারে। সো আই থিঙ্ক সো প্রমোট করার ক্ষেত্রে আমার মনে হয় না কোনো ইউটিউবারের মাধ্যমে প্রমোট করা উচিত। একটা রিজন আছে, সেই রিজনটা বলি। মনে করেন যে একজন ইউটিউবার কি করলো, সে আপনার চ্যানেলকে প্রমোট করলো, ওই কথা শুনে একজন ভিউয়ার্স কি করলো, গেল আপনার চ্যানেলে, যাওয়ার পরে সে 2-4টা ভিডিও দেখলো, তারপরে চলে আসলো বা সাবস্ক্রাইব করে চলে আসলো। সে কিন্তু আসলে আপনার ওই ভিডিওর প্রতি ইন্টারেস্টেড না, সে কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড হচ্ছে যে ইউটিউবারের কথা শুনে গেছে তার প্রতি। আপনি নিজে চিন্তা করেন, যেটা আপনার ভিডিও দেখে যে সাবস্ক্রাইবারটা আসবে সেটার ক্ষেত্রে আর অন্য ভিডিও দেখে যে সাবস্ক্রাইবারটা আসবে সে কিন্তু আপনার জন্য স্টে করবে না, স্টে করবে হচ্ছে যে সাবস্ক্রাইবার সরাসরি আপনার ভিডিও থেকে আসবে। সো এদিকে মাথায় রাখতে হবে। সো এটা গেল একটা ব্যাপার। এবার আসে আরেকটা পয়েন্ট, যেটা হচ্ছে যে অনেকে লেখেন যে সাব তারপরে বাই প্রমোট করে দেন, এই ধরনের কমেন্টসগুলো ইউজ করেন, এগুলো কিন্তু স্প্যামিং এর পাল্লায় পড়ে। এবং এই স্প্যামিং করার কারণে ইউটিউব কিন্তু কখনোই আপনার মনিটাইজেশন অন করবে না। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। কোনোভাবে কোনো কমেন্টসে লিখতে হবে না যে ভাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, আমি আপনারটা করবো, আপনি করেন, আমি করব, এই করব, সেই করব, সাব এই মানে অনেকগুলো ব্যাপার আছে যেগুলো আসলে আপনারা সবসময় এই ধরনের কমেন্টস করেন বিভিন্ন চ্যানেলে। দ্যাটস ওয়াই আপনার চ্যানেলটা গ্রো করতেছে না। আপনাকে গ্রো করার জন্য একটা জিনিসই করতে হবে, সেটা আমার কাছে মনে হয় যে আপনি নতুন ভিডিও তৈরি করেন, নতুন টাইপের, নতুন টপিকের, নতুন কিছু, বা আপনার কারেন্ট আপনার ট্রেন্ডিং বিষয় নিয়ে আপনি ভিডিও করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার চ্যানেল এবং ভিডিও ভিউজ কিন্তু বেড়ে যাবে। সো আমার মতে কষ্ট করে নতুন ভিডিও মেক করার চিন্তা করেন, বা এরকম শর্টকাট ইউজ করার চেষ্টা করেন না। কারণ ম্যাক্সিমাম ইউটিউবার যারা এই পর্যন্ত আসছে তারা 2-3 বছর খাটাখাটি করে তারপর একটা ভালো পর্যায়ে আসছে। শুধু আপনারা এই প্রমোশনের পিছনে ছুটে না, শুধু লস হবে। এবার অনেকে বলবেন যে ভাই কার্ড দিয়ে প্রমোশন করবো কিনা বা কার্ড দিয়ে বুস্টিং করবো কিনা। এই ক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে এতটুকুই বলবো, শুধু বুস্টিং করে অত বেশি লাভ হয় না। এই বুস্টিংটা যদি হয়, আপনি কোনো প্রোডাক্ট রিলেটেড কোনো ভিডিও হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বুস্টিং করতে পারেন, এটা কোম্পানি রিলেটেড হলে সেক্ষেত্রে বুস্টিং করতে পারেন। বাট আমার মনে হয় না চ্যানেল প্রমোট বা চ্যানেলকে আসলে উপরে নেওয়ার জন্য আপনাকে এই বুস্টিং বা আপনার এই কার্ড ইউজ করে বুস্টিং করার কোনো প্রয়োজন আছে। সো আই থিঙ্ক আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে এই ধরনের স্প্যামিং থেকে দূরে থাকবেন, এবং আপনার সাবস্ক্রাইব ওই যে সাব প্রমোশন এইগুলো থেকে দূরে থাকাই ভালো। সো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ইউটিউব রিলেটেড আরও নতুন ভিডিও, তারপরে দেখা গেছে যে কিভাবে আপনি স্পন্সর পাবেন, কি পাবেন, মানে ইউটিউব রিলেটেড ভিডিও দেখতে চাইলে ভিডিও ডিসক্রিপশনে আমাদের প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্ট দেখে নিতে পারেন, বা আপনি চাইলে চ্যানেলের মধ্যে প্লে লিস্ট আছে সেখান থেকেও দেখে নিতে পারেন। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।